একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে আটক করা হয়েছে। সোমবার রাতে রাজধানীর মহাখালীর বাসা থেকে তাকে আটক করেছে পুলিশ। 2013 সালের রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে নির্বিচারে হত্যা ও লাশ গুম করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ যে কজনের নাম আনা হয়েছে তাদের মধ্যে শাহরিয়ার কবিরের নাম রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় করা এই সংক্রান্ত আবেদনে পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ রাজনীতিবিদ, সাবেক সেনা কর্মকর্তা, সাবেক মন্ত্রী, পুলিশ, সাংবাদিক, আইনজীবী এবং গণজাগরণ মঞ্চের সংগঠকদের নাম রয়েছে। শাহরিয়ার কবির বাংলাদেশের একজন লেখক হিসেবে তার প্রধান পরিচয় তিনি একজন শিশু সাহিত্যিক। মানবাধিকার, সাম্যবাদ, মৌলবাদ, ইতিহাস ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে 70টিরও বেশি বই লিখেছেন তিনি। 1995 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন কবির। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও লেখক শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী তানভীর মৌসুম, যাচ্ছি তার কাছে। তানভীর, সাবেক রেলমন্ত্রী সুজন ও শাহরিয়ার কবিরকে তো গ্রেপ্তার করেছে পুলিশ, তাদেরকে কি ডিবি কার্যালয়ে আনা হয়েছে? এ বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? দেবাশিস, ডিবি কার্যালয়ে আনা হয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবিরকে এবং তাকে রাত 12টা 27 মিনিটের দিকে এই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় এবং শাহরিয়ার কবিরকে তার বাসা থেকে পুলিশ আটক করে এবং তারপর থেকেই যে পুলিশের যে গাড়ি বহরটি রয়েছে তার বাসা থেকে এই পুরোটা পথ অতিক্রম করে তারা কিন্তু এই ডিবি কার্যালয়ে চলে আসেন এবং সেটি রাত 12টা 27 মিনিটে এবং তারপর থেকে কিন্তু তিনি এই ডিবি হেফাজতেই রয়েছেন এবং এরপর পরবর্তীতে তাকে আদালতে প্রেরণ করা হবে এবং এর আগে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল থেকে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে পুলিশ গ্রেফতার করে এবং তাকে কিন্তু এখানে ডেমরা থানাতে রাখা হবে বলে জানানো হয়েছে এবং আজকের রাতে তাকে ডেমরা থানাতেই রাখা হচ্ছে এবং সেখান থেকেও কিন্তু পরবর্তীতে একইভাবে তাকে আদালতে প্রেরণ করা হবে এবং এই যে এই বাংলাদেশ স্পেশাল হসপিটালের 833 নম্বর কক্ষ থেকে কিন্তু নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার করা হয়। তাকে কিন্তু ডিবি কার্যালয়ে আনা হয়নি, তাকে হাসপাতাল থেকে সরাসরি নিয়ে যাওয়া হয় ডেমরা থানার দিকে। তবে বাসা থেকে সরাসরি ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে শাহরিয়ার কবিরকে এবং এর আগে রাত 11টার কিছু আগে দুজন সাংবাদিক শ্যামল দত্ত এবং মোজাম্মেল হক বাবুকেও কিন্তু এই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। সব মিলিয়ে এখন ডিবি কার্যালয়ে আছে শাহরিয়ার কবির, শ্যামল দত্ত এবং মোজাম্মেল বাবু এবং যাদের প্রত্যেককেই কিন্তু পরবর্তীতে আদালতে প্রেরণ করা হবে এবং একই সাথে ডেমরা থানা থেকে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকেও প্রেরণ করা হবে আদালতে। দেবাশিস। তানভীর, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।